শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। খুব যে ভালো আছি সেটা বলবো না, কেননা বাড়ির সবার ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগাই মানে কাশি, সর্দি কাশি এটা তো আছেই। চলো, আর এই যে এখন ওয়েদার একটু একটু চেঞ্জ হচ্ছে, দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা, এর জন্যই না মনে হয় বেশ ঠান্ডাটা লেগে গেছে। আর সাধারণত আমার ঠান্ডা পড়ার আগে একটু ঠান্ডা লাগে, আর ঠান্ডা যখন চলে যায় মানে ওয়েদার যখন চেঞ্জ হয় তখনই আমার মোটামুটি ঠান্ডাটা লাগে। আর রাতের বেলায় কি বলতো, ঘুমাতে পারছি না, মানে সর্দিটা এতটাই মানে চাপ দিচ্ছে, মানে কাশি তো হচ্ছে, আর শুলেই তো কাশিটা বাড়াবাড়ি হচ্ছে, তার জন্য না মানে ঘুমটা মোটামুটি ভালোভাবে হচ্ছে না। তার জন্যই ভাবলাম যে না আর মানে শুয়ে থাকবো না, উঠে যাই। ওই জন্য সকালবেলা উঠেছি, উঠে চা খেলাম। চা খেয়ে বিছানা তুলে এই যে দেখো দুটো ঘর বাড়িগুলো এবার ঝাঁট দিয়ে গুছিয়ে নিচ্ছি, কেননা এরপরে তো বসে থাকলে আরও কাজ আছে। ভাবলাম বসে থাকা দরকার নেই, কাজগুলো টুকটুক করে নিই। চলো এবার কাজগুলো করে নিই, তারপরে আবার হলো অন্য কাজে হাত দেবো। আর ঘর বাড়িগুলো যে এত ধুলো পড়ে কি বলবো। আমি বলো রাতে শোয়ার আগেই একবার ঘর বাড়িগুলো সব ঝাঁট দিয়ে গুছিয়ে রেখে দিই। চলো তোমাদের একটা গাছ দেখাই, তোমরা চেনো কিনা জানি না, কিন্তু আমার বাড়িতে প্রচুর হয়েছে, সেটা তোমাদের দেখাই। চলো, আর আমার গলাটা কেমন লাগছে, মানে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তার জন্য আমার খুব অস্বস্তি হচ্ছে। চলো, আর এই ভিডিও আদৌ আমি এডিট করে ছাড়তে পারবো কিনা আমি জানি না। চলো, আচ্ছা দেখো তো তোমরা এই গাছগুলো চেনো কিনা। এই গাছগুলো না, মানে এই গাছটা কি চেনো তোমরা? ওই যে বলে না হিংরাজ যেগুলো বলে, আমরা এখানে খুদখুস বলি, খুদখুসের গাছ বলি। এই যে পাতা, এই পাতাগুলো না আমরা মানে পাতাগুলো কেটে কেটে এই রস করে চুলে লাগালে, মানে মাথায় লাগালে, ছোটোবেলা থেকে দেখেছি মা চুলে মাথায় লাগিয়ে দিত, আর এটা লাগালে না চুল গজায়। এরকম আমার এখানে না প্রচুর হয়েছে দেখো, আর সবে সবে কচি হয়েছে, এরকম ফুল হয়নি, এরকম সব ফুল হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো এটা ফুল হয়েছে। এই গাছগুলো খুব ভালো, কিন্তু মানে আমার বাড়িতেই হয়েছে, কিন্তু আমি একটা সময় অন্য জায়গা থেকে তুলে তুলে নিয়ে আসতাম, আর এখন আমার বাড়িতেই হয়েছে। আমি এখন লাগাতে সময়, মানে চুলে যে লাগাবো রস করে, সেটাই আমার সময় হচ্ছে না। আর সময়ের থেকে বড় ব্যাপার কি বলতো, এখন শীতকাল তো, এইরকম এইখানেও হয়েছে, এখানে একটু মানে পাতা টাতা পড়ে আছে। শীতকাল তো মাখলে একটু ঠান্ডা লাগে, ওই জন্য তার জন্যই মাখা হচ্ছে না। তো ভাবছি যে চুলে রস করে রেখে দেব, সময় যখন হবে তখন একটু মাখবো। দেখি তোমাদের এখানে এরকম গাছ আছে কিনা বলবে তো। এই দেখো একদম কচি কচি গাছ। চলো, সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন রান্নার দিকে চলে এলাম। রান্না একটু পরে করব, কিন্তু ফ্রিজটা থেকে মাছটা বের করে জল দিয়ে রেখে দেবো, কেননা সকালবেলা তো মাছটা বের করা হয়নি, ভাবলাম এখনই মনে পড়লো, তা মাছটা বের করে জল দিয়ে রেখে দিই। আর এইদিকে কিছু কাজ আছে, সেগুলো করব, মানে কাঁচাকুচিগুলো ভিজিয়ে রেখে আসবো। ওই জন্য কাঁচাকুচিগুলো ভিজিয়ে রেখে আসবো বলে এই যে মাছটা বের করে ভাতটা বসিয়ে এবার যাব। এর মধ্যে জামা কাপড়গুলি ভিজিয়ে রেখে চলে এলাম, আর এইদিকে মাছটাও বরফে ছাড়িয়ে গেছে, আর তারপরে মাছ ভাজা বসিয়ে দিলাম। মাছটা হতে থাক, ওই যে বললাম যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি, এবারে ওগুলো তো বেশি ময়লা না, হালকা ময়লা, ওগুলো মাছ ভাজা চাপিয়ে ওগুলো কুচে নেব। কাঁচাও হয়ে গেছে, সামনে মানে সব মেলে দিয়েছি, আজকে অনেকটাই কাঁচা। আর সামনে মেলে দিলে কি হয় বলি না, যে যেমন হাওয়া তেমন রোদ্দুর, শুকিয়ে যাবে। আর ওইদিকে আর মানে জায়গা ছিল না, ওই জন্য এইদিকে মেলছি।
এই যে একটা বেড কভার আর একটা কাঁথা এইদিকে মেলছি। আশা করি বেড কভারটা শুকিয়ে যাবে, হয়তো কাঁথাটা না শুকালেও না শুকাবে, কোনো ব্যাপার না। কিন্তু ওইদিকে তো যেগুলো দিয়েছি ওইগুলো সব শুকিয়ে যাবে। চলো, এই দেখো, এই একটা হালকা কাঁথা ছিল, এটা অনেক দিন ধরে কাচবো করছিলাম, কিন্তু কাচা হচ্ছিল না। ভাবলাম যে না, আজকেই কেচে দিই। আর এটা সুনুর প্যান্ট আর হলো আর একটা গেঞ্জি। চলো, এগুলো মেলে দিই। এখন এই দিকে দিই, পরের দিকে সামনের দিকে দিয়ে দেবো। চলো দেখি, আর ওদিকে বারে বারে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আসছি। এই যে দেখো, আজকে রান্না করব ফুলকপি আর আলু ভাজা করব। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। অল্প ছোট্ট একটা ফুলকপি ছিল, সেটা দিয়েই করব। আর এই যে দেখো, আলু কেটে নিয়েছি, ওই যে তেলাপিয়া মাছ দেখলে না ভাজলাম, ওইটা দিয়ে আলু দিয়ে ঝোল। আর এই যে টমেটো কেটে নিয়েছি। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তেলে 5 ফোড়ন, আর এখানে দেখো টমেটো দিলাম, আর এখানে দেখো কাঁচা লঙ্কা আর আদা বাটা দিলাম, দিয়ে আর একটু লবণ দিয়ে ওটাকে ভালো করে না নরম করে নিলাম। আর এখানে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে মাছের ঝোলের জন্য এই যে আলু দিয়ে দিলাম। আলুটাও দিয়ে এবারে একটু লবণ দেবো, কারণ লবণটা তখন কম দিয়েছি, যেহেতু টমেটোর মধ্যে লবণটা কম দিয়েছি, ওই জন্য আবার লবণ দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে দেব। আর আমি যেহেতু ওই লোহার কড়াই মাছ ভেজেছিলাম, ওই জন্য ভাবলাম যে এই কড়াইটাই, কড়াইটা গরম ছিল, ওতেই আমি জল দিয়ে দিয়েছিলাম, আর জলটা গরম হয়ে গেছে, ওই জলটাই মাছের ঝোলে দিয়ে দিলাম। আর এদিকে দেখতে দেখতে ঝোলও ফুটে গেছে, আর মাছও দিয়ে দিলাম। চলো, এটা হতে থাক। আর এদিকে ভাজা বসাবো কড়াইতে মেজে নিয়েছি, আবার নিয়ে না তো আঁশটে গন্ধ বেরোবে। জিরে আর এখানে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে আলু ফুলকপি এটাকে দিয়ে দিলাম, আর একটু লবণ দিলাম, আর একটু হলুদ দিলাম। চলো, আর কিছু দেবো না এর মধ্যে। এবার জাস্ট এটা কিছুটা ঢেকে ঢেকে ভাজা করব। মানে একবার ঢাকনা তুলবো, একটু নেড়ে চেড়ে দেবো, আবার তুলবো, এইভাবেই ঢেকে ঢেকে ভাজা করব। চলো, আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেবো। এর মধ্যে আর কোনো কিচ্ছু দেবো না। তার মধ্যে দেখো এটাও ভাজা হয়ে গেছে, সুন্দর একটা, মানে একটু ঝাল ঝাল করে, যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর এই যে ফুলকপি আলু ভাজা। চলো, এদিকে তো রান্না বান্না দেখলে সব হয়ে গেছে, আর এখনও রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। ওই জন্য তার ফাঁকে ভাবলাম যে জামা কাপড়গুলো উল্টিয়ে দিই, কেননা যে পরিমাণে রোদ্দুর হচ্ছে। আর এসে দেখছি বন্ধুরা, মানে অর্ধেক জামা কাপড় সব প্রায় শুকিয়ে গেছে, আর একবার করে উল্টিয়ে দিলেই সব শুকিয়ে যাবে। ওই জন্য আর বেশ ভালোই লাগছে, যেহেতু একটু তাড়াতাড়ি করে কেচে দিয়েছি, আর রোদ্দুরটাও বেশ কড়া, তা ভাবছি যে ভালোই হলো, তাহলে ভিজে জামা কাপড় আর আমাকে দলা করে রাখতে হবে না। চলো, আর এই যে প্যান্টটা, এই যে গেঞ্জিটা এইদিকেও দিয়ে দিয়েছি। এইগুলো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলা আজকে একটু চাউমিন বানাচ্ছি, অনেক দিন পরে চাউমিন হচ্ছে। আর শুনু বলছিল, মা অনেকদিন চাউমিন খাওয়া হয় না, চাউমিন বানাবে, তাই জন্য বানাতে চলে এলাম। ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, কেমন লাগছে জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।